আমরা বাঙালিরা টিভি সিনেমা দেখে হিন্দি কথা বলতে পারলেও ততটা পারদর্শী নই তাদের কাছে যাদের মাতৃভাষা হিন্দি। তাদের সামনে আমাদের ফ্লুয়েন্সি কিন্তু হারিয়েই যায়। যাই হোক, আমরা সহপাঠীরা মিলে গেছিলাম উত্তরপ্রদেশের কানপুর আমাদের এডুকেশনাল পারপাসের জন্য। তো গিয়েই সেদিন আর হয়নি, পরের দিন আমাদের প্ল্যান হয়েছিল দুপুরবেলা আমরা পিকনিক করব। তার জন্য দেখুন সবজি মার্কেটে চলে এসেছি এবং সেখান থেকে নিয়েছিলাম কিছু সবজি, আদা, পেঁয়াজ, এই সমস্ত জিনিস, মানে মাংস রান্না করতে যা যা লাগে। তো ওই যে বলেছিলাম যে আমাদের ফ্লুয়েন্সি কমে যায়, কেন বলেছিলাম আসুন দেখি। দেখুন এখানে সবজি মার্কেটে এসে ওখানকার কিন্তু সবজির যে ওজনের পরিমাণ সেগুলো কিন্তু সমস্ত অন্য রকম, মানে আলাদাভাবে ওরা সেটাকে বলে। আমরা যেমন 250 গ্রাম বলি, ওরা বলে 250 গ্রাম। তো আমরা অনেক কিছুই সেখানে গিয়ে নতুন শিখেছি এবং মুখের কথা বুঝতে না পারলে অনেক সময় সবজিগুলো আঙুল দিয়ে দেখিয়ে চিনিয়ে দেওয়া বা ওই ওজনের পরিমাপগুলো বুঝিয়ে দেওয়া, এগুলো কিন্তু আমরা প্রথম করেছি। পরবর্তীতে আমরা অনেক কিছুই শিখেছি সেখানে থাকতে থাকতে। তো আমরা সমস্ত কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম রুমে। সবজি মার্কেটের লোকজন এবং ওভারঅল ওখানকার লোকজন সবাই কিন্তু ভীষণ ভালো এবং কোঅপারেটিভ। আরও একটা জিনিস খুব ভালো লেগেছিল যে ওখানে গোমাতা অর্থাৎ গাভী সব কিন্তু খোলা থাকে এবং ওখানে ওপেন ঘুরে বেড়ায়। এবং সবজি মার্কেটের যে সমস্ত বিক্রেতারা ছিলেন তারা তাদের সবজি, তার মধ্যে পালং শাক, সমস্ত কিছু এমনি গোমাতাদের খেতে দিচ্ছিল। ইভেন আমাদেরও হাতে দিয়ে বলছিল যে এগুলো তোমরা ওদের খেতে দাও। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম এবং ঘরে এসে একটু টিফিন করে নিচ্ছিলাম। টিফিনে ছিল মুড়ি মাখা, শসা, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর সমস্ত কিছু দিয়ে। তো টুকিটাকি টিফিন করে আমরা তারপর রান্নার পর্বে চলে গেছিলাম। রান্নাটা এখানে দেখানো হয়নি। যাই হোক, রুমের আন্টি, পাশের রুমের না, মানে ওনার বাড়িতে আমরা ভাড়া ছিলাম। পরবর্তীতে উনি এসেছিলেন এবং আমাদের সঙ্গে বেশ কিছু কথা বলেছিলেন। যাই হোক, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজকের ব্লগ এই পর্যন্ত।